টালিগঞ্জে ৯৭ পল্লী চণ্ডীতলা সর্বজনীন দুর্গোৎসব। তাদের পুজো এবছর ৮০-তে পা দিল। পুজোর থিম শারদ সমাচার। শিল্পী সুদর্শন হালদার। এখানে শিল্পী ফুটিয়ে তুলেছেন সেই রাজাদের আমলে ঠিক কিভাবে শারদ বার্তা প্রেরিত হতো, তার পাশাপাশি বর্তমান সময় ঠিক কি হয়, এই সমস্ত কিছুই তারা ফুটিয়ে তুলেছেন এবং সেই থিমের সঙ্গে সাযুজ্য রেখেই এখানে প্রতিমা নির্মাণ করা হয়েছে। আর এভাবেই তারা পেয়ে যাচ্ছেন শারদ আনন্দ সম্মান 2025-এর এই পুরস্কার, বিশেষ সম্মান। জীবনের শুরু আর জীবনের শেষ যে মাটি থেকে, সেই মাটিতেই মানুষের হাত ধরে ভাস্কর্য, শিল্পকলা, সংস্কৃতি সমস্ত কিছুরই বিস্তার। এবারে গৌরীবেড়িয়া সর্বজনীনের 92তম বর্ষে তাদের থিম মাটি ও জীবন। অসাধারণ এই মণ্ডপ, যখন কেউ ঢুকবেন ভেতরে দেখতে পাবেন একটি মাটির বাড়ির মতন, যেখানে টালি আছে এবং অন্য রূপে ইট, অর্থাৎ মাটিকে যেভাবে পাকিয়ে ইট তৈরি করা হয়, আর সেখানেই রয়েছে বিভিন্ন গল্প, যেগুলো পৌরাণিক থেকে বাংলার গল্প। আর এই অসাধারণ মণ্ডপে সঙ্গে দেখা যাচ্ছে যে প্রতিমা সম্পূর্ণভাবে ইট খোদাই করে তৈরি করা হয়েছে। এই অসাধারণ যে পুজো যেটা এখানে করা হচ্ছে, তার জন্য শারদানন্দ 2025-এর বিশেষ সম্মান পেয়ে যাচ্ছে গৌরীবেড়িয়া সর্বজনীন। পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন এবছর এই পুজো 53-য় পা দিয়েছে। তাদের এবছর পুজোর থিম জলছবি। শিল্পী মানস রায়। এখানে ক্যানভাস ব্যবহার করা হয়েছে, বাঁশ ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এই সমস্ত চিত্রর মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে জল অপচয় রোধ করার। আর এই সমস্ত কারণেই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর বিশেষ সম্মান পুরস্কার। দক্ষিণ কলকাতার গল্ফ ক্লাব রোডের এই পুজো আটলান্টা কাপ আয়োজন করে এবং তারা তাদের 86 বছর বয়সে যে পুজো আয়োজন করেছে, সেখানে একেবারেই আভিজাত্যের ছোঁয়া। গোটা মণ্ডপ জুড়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা বনেদি বাড়ি, পুরনো বাড়ি, সেখানে প্রতিমা এসছেন, সেখানেই পুজো হচ্ছে এবং সেই ঠাকুর দালান, তার বারান্দা, তার চেকার্ড মেঝে থেকে শুরু করে যা যা সরঞ্জাম আসবাব ব্যবহার করা হচ্ছে, সবটাই যেন একটা পুরনো সময়কে তুলে আনছে এবং দেখলে বোঝা মুশকিল যে আমরা কোনো মণ্ডপে রয়েছি নাকি সত্যিই কোনো পুরনো বাড়ি, একটি বনেদি বাড়ির পুজোয় ঢুকে পড়েছি। ঠিক সেরকমভাবেই এখানকার মণ্ডপ তৈরি হয়েছে এবং তার সঙ্গে মানানসই সাবেকি প্রতিমা। সেই সাবেকি প্রতিমা একেবারে উজ্জ্বল হয়ে যেন ঠাকুর দালান আলো করে বসে আছেন। আর এটাই এবার এখানকার ভাবনা এবং সেই ভাবনার জন্যই এই যে পুজো, তারা কিন্তু পেতে চলেছে বিশেষ সম্মান এবছরের শারদানন্দে।